কথাগুলো হতাশার হওয়ার পরও কথাগুলো বাস্তব। ম্যাশ এই জুতা মার খাওয়াটা সে 2020 সালে ডিজার্ভ করত। কারণ হচ্ছে বিশ্বকাপের কয়েক মাস আগে দলের ক্যাপ্টেন্স হইয়া ও নির্বাচনে অংশগ্রহণ করা। তারপর বিশ্বকাপে গিয়ে 8 ম্যাচে 1 উইকেট পেয়েছিল মাশরাফি। পাকিস্তানে ম্যাচের আগে খেলবে না বলে প্র্যাকটিস বাদ দিয়ে দিয়েছিল। নাটক করে ম্যাচের দিন সকালবেলা হুট করে আবার চলে আসে খেলার জন্য। এত খারাপ পারফরম্যান্স থাকার পরও নিজের ইচ্ছায় ক্যাপ্টেন্সি থেকে সেট ডাউন না করে বিসিবির চাপে পড়ে স্টেপ ডাউন করা। এরপর বিসিবি সম্মান দিয়ে বিদায় দিতে চাইলেও নাটক করে আবারও না গিয়ে উল্টো রাসেল ডোমিঙ্গোকে মিডিয়ার সামনে এসে পৌঁছায়। এই মাশরাফি, এত কিছুর পরও এই লুকেরে মানুষ মাথায় তুলে নাচত, কিন্তু প্রকৃত ঠিকই এই আসল অবস্থান চিনিয়ে দিয়েছে। বিগত মাশরাফি একজন নীতিবান লোক থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পাশে দাঁড়ালো না। বাংলাদেশের মধ্যে এত বড় ইস্যু থাকা সত্ত্বেও মাশরাফি ভ্রুক্ষেপই করলেন না। সে তার নিজের দলকে বেশি প্রাধান্য দিলেন। এটাই হয়তো মাশরাফির সবচেয়ে বড় একটা ভুল ছিল। কারণ হচ্ছে সে সবসময় দেশের মানুষের হয়ে খেলে, দেশের প্রতিদ্বন্দ্বিতা হয়ে খেলে, কিন্তু নিজের দলের কাছে সে এভাবে পরাজিত হলো, তা অবিশ্বাস্য দর্শকদের কাছে। ঠিক এই মতামতটি করেছিলেন একজন ক্রিকেট ফ্যান। এটাই আপনাদের সামনে তুলে ধরা হলো।